السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله: هذا يوم ينفع الصادقين. هذا يوم ينفع الصادقين صدقهم. لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. رضي الله عنهم ورضوا عنه. ذلك الفوز العظيم. وقال تعالى: والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه. وقال تعالى: لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. رضي الله عنهم ورضوا عنه. وقال تعالى: إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم
जन्नातु अदनिन तजरी मिन तहतिहल अन्हार खालिदीन फीहा अबदा रदियल्लाहु अन्हुम वरदू अन ज़ालिका लिमन खशिया रब्बह आमन्तु बिल्लाह सदक़ल्लाहु मौलानल अज़ीम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। चीते का जिगर चाहिए शाहीन का तजस्सुस, जी सकते हैं बेरोशनी दानिश व फरंग। कर बुलबुल ताऊस की तकलीद से तौबा, कर बुलबुल ताऊस की तकलीद से तौबा। बुलबुल फक़द आवाज़ ताऊस फ़क़त रंग। परवाज़ है दोनों का मगर एक ही फिजा में। कुर्गस का जहां आओ शाही का जहां आओ। शेख शुदी जाहिद शुदी व दानिशमंद ई जुमला शुदी वले इंसान शुदी। ई जुमला शुदी वले इंसान शुदी। खिरदन ने कह भी दिया ला इलाहा तो का हासिल। दिल व निगाह मुसलमान नहीं तो कुछ भी नहीं। दिल व निगाह मुसलमान नहीं तो कुछ भी नहीं। तस्खीर मेरमा मुबारक हो तुझे मगर दिल में अगर नहीं तो कहीं रोशनी नहीं। दिल में अगर नहीं तो कहीं रोशनी नहीं। जामिया इस्लामिया हाफिजुल उलूम इस्लामपुर মাদ্রাসার হাফেজ ছাত্রদের এবং দাওরায়ে হাদিস ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত অধ্যকার 41তম ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় ও সম্মানিত সভাপতি, জামিয়ার সুযোগ্য পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ জন আলহাজ হাফেজ কারি খুরশেদ আলম দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত হয়েছেন আমাদের রুহানি মুরব্বী হযরত হাফেজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহিবজাদা হযরত মৌলানা শাহ আতাউল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, दीगर हजरात उलमाए किराम,
আমন্ত্রিত মেহমানানে এজাম, শ্রদ্ধার পাত্র মুরব্বিয়ানে কেরাম, আগত সমবেত ধর্মপ্রাণ অপেক্ষমান ভাগ্যবান বেরাদারান ইসলাম। প্রথমেই মহান পরওয়ারদিগার আলম, মহামহিম প্রতিপালক খোদাবন্দ কুদ্দুস রব্বিজুল জালালের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি মেহেরবানি করে আমাদেরকে রহমত বরকতের এই মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা প্রথমেই পরম করুণাময় মাওলায়ে করিম রহমান ও রহিম রব্বে কায়নাতের শাহী দরবারে কালিমাতুশ শুকর পড়ে নেই, বলুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সময় খুব কম, শারীরিকভাবে বেশ ক্লান্ত। ওয়াদা রক্ষার খাতিরে আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি। ধারাবাহিক প্রোগ্রামের কারণে ক্লান্তি দুর্বলতা অনুভূত হওয়া খুব স্বাভাবিক বিষয়। অতএব কোন রকম ভূমিকার অবতারণা না করে সরাসরি আমার মূল বিষয় বা আলোচনার দিকে আমি মনোনিবেশ করতে চাই। আপনারা লক্ষ্য করেছেন যে খুতবার পরে পবিত্র কোরআনের চার জায়গা থেকে চারখানি সূরা থেকে কয়েকখানি আয়াতে কারিমা আমি অধম তিলাওয়াত করেছি, এবং এও লক্ষ্য করেছেন যে সব জায়গার তেলাওয়াতকৃত আয়াত সমূহের মধ্যে একটা জুমলা, একটা টুকরা, একটা অংশ সব জায়গায় আছে। সেই অংশটা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। প্রথম তেলাওয়াত করেছি আমি সূরা মায়েদা থেকে, দ্বিতীয় তেলাওয়াত সূরা তাওবা থেকে, তৃতীয় তেলাওয়াত সূরা মুজাদালা থেকে, চতুর্থ তেলাওয়াত সূরা বাইয়িনা থেকে। তার মানে প্রথম 10 পারায়, দ্বিতীয় 10 পারায় একবার করে, আর তৃতীয় 10 পারায় অর্থাৎ শেষ 10 পারায় 2 বার করে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ এই ঘোষণা দান করেছে। তার মানে গোটা কোরআনে আল্লাহর এই এলান ছড়িয়ে দেওয়া হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলছেন যে আমিও তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমার উপরে সন্তুষ্ট। আমিও তাদের উপরে রাজি, তারাও আমার উপরে। কারা তারা? বলেন ওলামায়ে কেরাম বলেন, মুআজ্জাজ ওলামায়ে কেরাম বলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এ কারণেই আমরা যে কোনো সাহাবীর নাম উচ্চারণ করে রাদিয়াল্লাহু আনহু বলি। পুরুষ সাহাবী হলে আনহু বলি, নারী সাহাবী হলে আমরা আনহা বলি। এটা কোরআন থেকেই ব্যবহৃত। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা কারা?
সমস্ত আম্বিয়া কেরামের পরে সমস্ত পয়গম্বরানে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরে যারা সবচেয়ে বেশি সম্মান আর মর্তবা ওয়ালা তারাই আখরি নবী জনাব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। الذين هم خلاصة العرب وخير الخلائق بعد الأنبياء। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মানুষ সাহাবীরা। তাদের ঈমান, তাদের ঈমানি আওসাফ, ঈমানি গুণাবলী, তাদের নেক আমাল, তাদের কুরবানি, তাদের ত্যাগ, তাদের মুজাহাদা, তাদের তাকওয়া, তাদের তাহারাত, তাদের সাধনা, তাদের আত্মশুদ্ধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে যে আল্লাহ কোরআনে কারীমে এলান দিয়ে দিয়েছেন, আমি তাদের উপরে রাজি, আমি তাদের উপরে খুশি, আমি তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট। কত বড় ঘোষণা! খুব চট্টিখানি কথা না। আম্বিয়া কেরামের ঈমানের পরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ঈমানদার এই সাহাবায়ে কেরাম। ঠিক না বে ঠিক? রদিয়া রেদা থেকে আসছে, রদিয়া রেদা থেকে আসছে। রেদা মানে সন্তুষ্টি। বাংলায় এক শব্দে তর্জমা করে দিলাম, ফিনিশ। কিন্তু মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মিরকাত শরহে মিশকাত কিতাবে বলতেছেন, এতটুকু শব্দে রেজা শব্দের তর্জমা শেষ হয় না, তর্জমার হক আদায় হয় না। রেজা মানে কোনো কিছুর উপরে সন্তুষ্টি প্রকাশ করার অর্থ, যেই জিনিসের প্রতি আমি আমার সন্তুষ্টি প্রকাশ করতেছি ওই জিনিসের বাইরে অন্য কোন দিকে নজর না দেওয়া। কথা বুঝে আসছে না আসে নাই? যে এই কথা বলবে যে আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী এবং রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, সে ঈমানের মজা পাবে। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে না? রাদিতু বিল্লাহি, আওয়াজ না দিলে কথা বলা সম্ভব হবে না। রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্টের অর্থ আল্লাহ ছাড়া অন্য কোন দিকে আমার নজর নাই। ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্টের অর্থ ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র, অন্য কোন মন্ত্রের দিকে আমার নজর নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী এবং রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, এই কথার অর্থ আমি ঘোষণা দিচ্ছি, আমি ডিক্লেয়ার করতেছি বুঝে শুনে স্বতঃস্ফূর্ত চিত্তে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে অন্য কারো আদর্শে আমার নজর নাই। এটার নাম রেজা, এটার নাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ক্লাস 10-এর একজন ছাত্রী স্কুলে যায়, রাস্তায় এক বখাটে তাকে প্রস্তাব দেয়, আমি তোমাকে ভালোবাসি। একদিন দুই দিন বুদ্ধিমতী ছাত্র তাকে একদিন বলতেছিল, ভাইয়া তুমি আমাকে প্রস্তাব দিচ্ছ ভালোবাসার, আমি তোমাকে একটা কথা বলি,
আমার একজন চাচতো বোন আছে, ক্লাস 9-এ পড়ে। সে 1 ঘন্টা পরে আসতেছে স্কুলে, তার ক্লাসটা আমার পরে। তুমি যদি একবার তার চেহারা দেখো, তাহলে আমার মতো মেয়েকে দেখতেও তোমার মন চাবে না। প্লিজ তুমি দেখো কত সুন্দরী। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিছে ওই ছেলে, এবং ওই মেয়ের জন্য অপেক্ষা করতেছে। বিকাল 4টা পর্যন্ত অপেক্ষা, কিন্তু কেউ আর রাস্তায় আসে না। স্কুল ছুটি হওয়ার পরে আবার ওই ছাত্রী বাসায় ফিরে যায়। রাস্তায় ওই যুবক আবার আটকায় বলে, আমার আর কারো দরকার নাই, তুমি আমার সঙ্গে একটু প্রতারণা করছো, আমাকে মিথ্যা কথা বইলা তুমি বিভ্রান্ত করছো, মিসগাইড করছো, আমি কাউকে পাইলাম না, আর কোনো সুন্দরীর দরকার নাই, তুমি আমার কাছে চাঁদের চেয়েও বেশি সুন্দরী, আমি তোমাকেই চাই, আর কারো দরকার নেই। এই কথা বলার পরে ছাত্রী পায়ের স্যান্ডেল খুলে 2 গালে 2টা বসাইয়া তাকে সাইজ করে দিস। বেয়াদব, তুমি তো বাটপার, তুমি তো চিটার, তুমি তো প্রতারক, তুমি তো 2 নম্বর। তুমি যদি আমাকেই পছন্দ করো, তা আমার কাছ থেকে ইনফরমেশন পাইয়া আরেকজনের জন্য তুমি সেদিকে তাকাইলা কেন বলো? কথা বুঝে আসছে না আসে নাই? ওয়াজাইজাতুন দাওয়াল মুহাব্বতি ফিল হাওয়া ওয়ালাকিন লা ইয়াখফা কালামুল মুনাফিকিন। প্রেমের ময়দানে সবাই দাবি করে আমি নম্বর 1 প্রেমিক, কিন্তু দাবি করলেই হওয়া যায়। প্রেম পরীক্ষা চায়, ভালোবাসা পরীক্ষা চায়, পরীক্ষার মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়, কারটা আসল কারটা নকল, কারটা 1 নম্বর কারটা 2 নম্বর। জোরে বলেন ঠিক না বেঠিক? ওয়াজাইজাতুন দাওয়াল মুহাব্বতি ফিল হাওয়া ওয়ালাকিন লা ইয়াখফা কালামুল মুনাফিকিন। সবাই দাবি করে আমি মহব্বত করি অমুক অমুককে, কিন্তু মুনাফিককে এটা এক পর্যায়ে না এক পর্যায়ে প্রকাশিত হয়ে যায়। ঠিক আছে না ভাই? হ্যাঁ হ্যাঁ। ইউসুফ আলাইহিস সালামের হিংসুক ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে বাড়িতে এসে কান্না করে। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। কান্না, আব্বা ভাইটারে নিয়ে গেছিলাম, রাখতে পারলাম না। কি নাই কোরআনে কারীমের মধ্যে? আব্বা আপনি তো বিশ্বাসই করবেন না, রাইখা খেলতেছিলাম, খেলায় এত বেশি মনোযোগ দিছি, কখন যে বাগাইসা খেয়ে গেল টেরও পাইলাম না। কি নাই? قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। আব্বা আপনি তো বিশ্বাস করবেন না। وجاءوا على قميصه بدم كذب। ছাগল একটা জবাই করে ছাগলের রক্ত জামায় লাগাইয়া ইউসুফ আলাইহিস সালামের ব্যবহারী পাঞ্জাবিতে লাগাইয়া রক্ত মাখা পাঞ্জাবি নিয়ে আসছে। আব্বা এই দেখেন কেমনে রক্ত লাগছে। ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব। রক্তটা 1 নম্বর না 2 নম্বর? আপনি বলবেন আর না বলবেন কি, আল্লাহ তো বলছে 2 নম্বর, বিদামিন কাযিব। কান্নাটা কয় নম্বর? তাহলে কান্নাও 2 নম্বর, রক্ত 2 নম্বর। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, দেখি পাঞ্জাবিটা, লাইরা সাইরা দেখা কয় এটা তো আজব দুনিয়ার আজব বাঘ রে বাপ, এটা প্রশিক্ষিত বাঘ হবে, বিশেষ কোন জায়গা থেকে ট্রেনিং প্রাপ্ত। বলছে আমার ছেলের শরীর থেকে গায়ের থেকে পাঞ্জাবি খুলে ফেললো, আর পাঞ্জাবির হাতাও ছিড়ল না, বোতামও ছিড়ল না, কোন জায়গায় ছিড়ল না। কালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। সব তোমাদের ড্রামা, পাঠ, অভিনয়। পয়গম্বরদেরকে আল্লাহ যে রাডার দান করছেন, সেই রাডার আমেরিকার কাছেও নাই, ভারত, রাশিয়া, চীন কারো কাছে নাই। পয়গম্বর দুনিয়াতে নাই,
পয়গম্বরের উত্তরসূরি যারা উলামায়ে কেরামের কাছে সেই রাডার আছে। সুতরাং উলামায়ে কেরাম যেটাকে হক বলবে সেটাই হক, উলামায়ে কেরাম যেটাকে সত্য বলবে সেটাই সত্য। এখানে নাক গলাবার কারো অধিকার নাই, কারো অধিকার। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করে। ইশকে রসুল শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে। এখন ওয়ালে, ভিজিটিং কার্ডে, পোস্টারে, ব্যানারে, লিফলেটে, হ্যান্ডবিলে, বিজ্ঞাপনে আশেকে রসুলের অভাব নাই। এত আশেকে রসুল আইলো কোত্থেকে আমি বুঝি না। আশেকে রসুল কি এত সস্তা? মোহতারাম হাজিরিন, আশেকে রসুল তো হযরত বেলাল, হযরত খাব্বাব, হযরত খুবাইব। আশেকে রসুল তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু আনহু। এরা আশিকে রসুল। মনে রাখবেন, যারা এগুলা লেখে, হ্যাঁ আশিকে রসুল না, আশিকে শয়তান। কারণ প্রিন্সিপাল মঞ্জুরুল ইসলাম, এটা ভিজিটিং কার্ডে কোন রকম ঠেলে ঠুলে লেখা যায় গায়ের জোর। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার লেখা যায়, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার লেখা যায়। আশিকে রসুল তো ভিজিটিং কার্ডে লেখার জিনিস না, এটা তো কলিজায় লেখার জিনিস, এটা তো কলমে লেখার জিনিস। যারা কলমে লিখতে পারছে তারা ওয়ালে লেখে না, যারা কলিজায় লিখতে পারছে তারা কাগজে লেখে না, যারা কাগজে লেখে তারা কলিজায় লিখতে পারে না। কথা ঠিক না ঠিক? আমি কি ভুল বলতেছি? নাক কান খোলা রাখতে হবে, চোখ খোলা রাখতে হবে। দাবি করলেই বিশ্বাস করা যাবে না। কেউ নিজেরে খোদা দাবি করে, কেউ নিজেরে আশিকে রসুল দাবি করে। ওরে বাপ, দাবির কোন স্টেশন নাই। ওয়াজাইজাতুন দাওয়াল মুহাব্বতি ফিল হাওয়া ওয়ালাকিন লা ইয়াখফা कलामुल मुनाफिकी न सलीका मुझ में कलीम का ना करीना तुझ में खलील का मैं हलाके जादू ये सा मेरी तो कतीले शिवे आजरी। नाम मोहम्मद अब्दुल सत्तार, नाम मोहम्मद अब्दुल खालेक, नाम কত সুন্দর, কিন্তু ইমানের ইসলামের কিছু নাই। ডক্টর ইকবাল বলেন, না আমার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কোন গুণ আছে, না আমার কাছে মুসা আলাইহিস সালামের কোন গুণ আছে, না তোমার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কোন গুণ আছে। আমি সামিরি জাদু দেখা জীবন বরবাদ করতেছি, আর তুমি আজরের দল কইরা জীবন বরবাদ করতেছ। কে কয়? ডক্টর ইকবাল কয়, मैं हला के जादू ये सामेरी तो कतिले शिवे आजरी। তুমি আজরের দলে নাম লেখাইছো, আমি সামিরির জাদু দেখার দর্শক সাচ্ছি। এই অবস্থায় নাম মুসলমান হইলে কোনো কাম হবে না। মোহতারাম হাজিরিন, সাহাবা আজমাইনের ঈমান এইরকম ছিল না। তাদের ঈমান আল্লাহর কাছে এত পছন্দের ছিল যে আল্লাহ তাদের ঈমানকে পরবর্তীদের জন্য মাপকাঠি হিসাবে কবুল করছেন। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, কামা আমানান নাস, আন্নাসের আলিফ লাম দিয়ে আমরা বুঝি না এই আন্নাস কারা? as-সাহাবা। কি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ঈমান, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ। এই ধরনের অনেক কোরআনী নুসুস আছে, অনেক হাদিসের নুসুস আছে যেগুলো দিয়ে প্রমাণিত হয় সাহাবায়ে কেরামের ঈমান পরবর্তীদের জন্য ঈমানের মাপকাঠি।
সত্যের মাপকাঠি তারা, হক ও হক্কানিয়তের মাপকাঠি তারা। কারা? সাহাবারা। সুতরাং যেই সমস্ত বইয়ে, যেই সমস্ত পুস্তকে নবীর সাহাবীদের কারো বিরুদ্ধে নেগেটিভ কোন কথা আছে, সেগুলি পড়বার উপযুক্ত নয়। এগুলি ময়লার ঝুড়িতে ফেলতে হবে, ডাস্টবিনে ফেলতে হবে, ডাস্টবিনে ফেলতে হবে। কথা বুঝে আসছে? কোথায় ফেলতে হবে? ময়লার ঝুড়িতে ফেলতে হবে, ডাস্টবিনে ফেলতে হবে। আল্লাহ দেয় ক্লিয়ারেন্স, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আর তুমি লেখো আজে বাজে কথা। আল্লাহ বলে আমার আখির নবীর সাহাবীদের ঈমান হইল মাপকাঠি। তারা সত্যের মাপকাঠি, হকের মাপকাঠি, হক্কানিয়তের মাপকাঠি, সিদক ও সাদাকাতের মাপকাঠি। তোমরা আজে বাজে কথা লিখবা, এগুলি পড়া যাবে না। আপনারা বুঝার চেষ্টা করেন, কত নাম পোস্টারে হযরত, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, সাহাবীদের নাম এগুলো শুনছেন? হ্যাঁ, ওনারা কি মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুহাক্কিক ছিলেন না? হ্যাঁ, সবাই ছিলেন। শুনছেন জীবনে হযরত, মাওলানা, মুফতি, মুহাদ্দিস আবু বকর সিদ্দিক? বলেন না কেন? হযরত মাওলানা, মুফতি, মুহাদ্দিস ওমর ইবনুল খাত্তাব শুনছেন? তার মানে কি এগুলো সব তাদের কাছে জমা ছিল, কিন্তু দরকার নাই ব্যবহার করার। কারণ নবীর সাহাবী, আখির নবীর সাহাবী, সাহাবিয়তের স্ট্যাটাস, সাহাবিয়তের মাকাম, সাহাবিয়তের রুতবা, সাহাবিয়তের পজিশন মিলছে, তো আর কোন আলকাবের দরকার নাই, সব এসে গেছে। এই জন্য সাহাবিতেই যথেষ্ট, আর অন্য কোনো কিছু ব্যবহার করা হয় না। সাহাবিদের পরে পরবর্তীতে যুগে যুগে ওলি, কুতুব, গাউস, আবদাল পৃথিবীতে আসতে পারে, আসছেন, কিন্তু তারা ওই চোখ পাবেন কোথায় যেই চোখ দিয়া সাহাবায়ে কেরাম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের হালতে দেখছেন। পরবর্তীতে গাউস, কুতুব, আবদাল দুনিয়াতে আসতে পারে, আসছেন, কিন্তু তারা ওই হাত পাবেন কোথায় যে হাত দিয়া সাহাবায়ে কেরাম জনাব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাতের সাথে মুসাফা করছে। তারা ওই শরীর পাবেন কোথায় যেই শরীর দিয়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করছে। সুতরাং তাদের মতো রুতবা অন্য কারো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ যেন হার কাজে আমাদেরকে আল্লাহর রেজামন্দিকে সামনে রেখে চলবার তৌফিক দান করেন। সময় খুব কম, কিন্তু তারপরও কথা বেড়ে যাচ্ছে। আমি কেন এত সব আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মোহতারাম হাজিরিন? একটা জিনিস বুঝাইবার জন্য, একটা পয়েন্ট আউট করবার জন্য, একটা বাস্তবতা এস্টাবলিশ করবার জন্য, প্রুফ করবার জন্য। সেটা কি? যে গোটা কোরআনে আল্লাহ পাক 4 দফা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন এই ঘোষণা নাজিল করলেন। আমিও তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। আমিও তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। 4 সূরার মধ্যে 4 জায়গায় আল্লাহ পাক ছিটাইয়া দিলেন নিজের রেজামন্দির ঘোষণা। সূরাগুলির নাম মনে আছে তো? হ্যাঁ, পরে ভুলে যাবেন। যুগ জমানা খুব খারাপ, বিভিন্ন জায়গায় বলা হয় হুজুর কোরআন হাদিসের বাইরে কোনো কথা বললেন না, সব ভিতর থেকে বললেন। এই জন্য আয়াত, নাম্বার, সূরা সব জানা ভালো। সূরায়ে মায়েদা, সূরায়ে তাওবা, সূরায়ে মুজাদালা, সূরায়ে বাইয়িনা, 4 জায়গায় 4 ঘোষণা, নির্দিষ্ট 4টা গুণের ভিত্তিতে আল্লাহ পাক নাজিল করছেন। কয়টা? বিশেষ 4টা গুণের ভিত্তিতে আল্লাহ তার রেজামন্দির ঘোষণা দিয়েছেন। কয়টা? এই গুণ 4টা আমাদের মধ্যে যদি আসে
তাহলে কিছুটা মেন্টালি স্যাটিসফ্যাকশন, ইতমিনানে কলব, আত্মতৃপ্তি আসার সুযোগ হইতে পারে, যেটা হলো সাহাবাওয়ালা ইমানের নমুনা। কয়টা? প্রথম জায়গায় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ ঘোষণা সাহাবা একরামের জন্য দিয়েছেন, সাহাবা একরামের সিদক ও সাদাকাতের গুণের ভিত্তিতে, সত্যবাদিতার গুণের ভিত্তিতে। قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم। আল্লাহ বলবেন কিয়ামতের দিনে যে আজকের দিনটা এমন একটা দিন, যেই দিনে সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে। কি উপকার? তাদের জন্য আমি আল্লাহ ইন্তজাম করেছি এমন জান্নাতের, যেই জান্নাতের তলদেশে নদী প্রবাহিত হবে, এবং সাময়িক পুরস্কার নয়, খালিদিনা ফিহা আবাদা, এই জান্নাতে তারা পার্মানেন্ট। কারণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমার উপরে সন্তুষ্ট। এবং যেদিন এমন হবে, সেদিনটাতেই হবে সত্যিকার মহাবিজয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এভারেস্ট চূড়া জয় করা বিজয় নয়, পর্বত জয় করা বিজয় নয়, মোহতারাম হাজিরিন, কোটি কোটি টাকার মালিক হওয়া বিজয় নয়, মোহতারাম হাজিরিন, ক্ষমতার মসনদে আসীন হওয়া এটা বিজয় নয়, মোহতারাম হাজিরিন, মন্ত্রিত্ব আর রাজত্ব অর্জন করা এটা বিজয় নয়। সত্যিকার বিজয় হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাতে সিট পাওয়া। আল্লাহ যেন এই বিজয় হাসিল করার দিকে আমাদের মনোযোগী হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। না, আওয়াজ পছন্দ হয় না, আরো জোরে বলেন আমিন। আল্লাহ এখানে রেজামন্দির ঘোষণা দিছেন, সাহাবা একরামের সত্য বলার, সত্যবাদিতার গুণকে কেন্দ্র করে। কেমন ছিল তাদের সত্য বলার গুণ? তসবির 1000 তসবির দানা যদি আপনি টিপা শুরু করেন, তাহলে হাতের আঙ্গুলে প্রথম যেই দানাটা আসবে সেটা হলো সিরিয়ালে প্রথম নম্বর দানা। ঠিক না ভাই? ঠিক। সাহাবায়ে কেরামের ইতিহাস বলা শুরু করলে সর্বপ্রথম যার নামটা আসবেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিজরতের রাতে যখন কাফেররা আল্লাহর নবীকে ধরতে পারল না, আল্লাহর নবী নিরাপদে আল্লাহর মেহেরবানিতে বের হয়ে গেছেন। হযরত আলীকে রুমের মধ্যে শোয়াইয়া তার কাছে আমানতদারের আমানত হাওয়ালা কইরা আল্লাহর নবী বের হয়ে গেছেন। এরা পুরস্কার ঘোষণা করছে যে ধরে এনে দিতে পারবে তাকে এত এত পুরস্কার দেওয়া হবে। ঠিক না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় আশ্রয় নিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আছেন। কোরআনে অনেক আয়াত আছে, ইতিহাস আপনারা জানেন। আমি ছোট্ট একটা ঘটনা বলবো। ঝুঁকিপূর্ণ সময়ে একজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর আল্লাহর রাসূলকে একসাথে দেখে ফেলছেন, কিন্তু ওই কাফের লোকটা আল্লাহর নবীকে ইতিপূর্বে দেখে নাই বা চিনে না, হযরত আবু বকর সিদ্দিককে চিনে। ভাই কথা বুঝে আসছে না? আসে নাই?
বাইরের লোক হইতে পারে, এলাকার লোক হইতে পারে। জিজ্ঞাসা করছেন যে আপনার সাথে লোকটা কে? চিনুক না চিনুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে ওই লোকটা জিজ্ঞেস করছেন যে আপনার সাথে এই মানুষটা কে? এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যদি বলেন আমি চিনি না, তাহলে ওনার সিদ্দিকিয়তের উপাধি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। যদি বলেন ইনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ওনার জান আরো ঝুঁকিতে পড়ে যাবে। যদি বলেন আল্লাহর রাসূল, তাহলে এটা ঝুঁকিপূর্ণ, নট অনলি রিস্ক বাট অলসো ভেরি রিস্ক, ভেরি ভেরি ডেঞ্জার সিচুয়েশন, বড় গুরুতর পরিস্থিতি, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। এটা বলা যায় না, কারণ খবর ফ্লাশ হয়ে যাবে, চারিদিকে তালাশ চলতেছে। আর যদি বলে চিনি না, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। এইরকম জায়গা তো আমাদের দূরের কথা, এর চেয়েও আরো অপেক্ষাকৃত সুবিধাজনক জায়গায় আমরা সকাল বিকাল ডাহা ডাহা মিথ্যাচার করতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি বলবেন? আল্লাহু আকবার, কি বলবেন আজকে? মেরাজের সফরে আল্লাহর নবী জান্নাত জাহান্নাম পরিদর্শন করে দুনিয়াতে ফিরে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে চলে আসলেন। রাতারাতি সমস্ত প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেল। ফিরে আসার পরে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বিনতু আবি তালিব, আবু তালিব কন্যা উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা শোনার পরে বললেন, আপনি কারো কাছে বললেন না ইয়া রাসূলুল্লাহ, এই সফরের কথা কারো কাছে বললে মানুষ পাগল বলবে। আল্লাহর নবী বলতেছেন কেন? এটা তো আমার পয়গম্বরীর দলিল, বলবো না কেন? অবশ্যই বলবো। আল্লাহ নবী বললেন, কাফেররা হাতে তালি দেওয়া শুরু করলো যে ওনাকে পাগল বানাইবার অস্ত্র পাইছি হাতে। যেটা সফর করতে মাসের পর মাস সময় লাগে, উনি গেছেন আবার আসছেন, আবার কি কয় ওখান থেকে সাত আসমান ভ্রমণ করে আবার আল্লাহর সঙ্গে কথা কইয়া ফিরে আসছে। ঘটনা তো সত্য, বিশ্বাস না করলে ঈমান থাকবে কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নাই? আপনারা শুনছেন না যে যেখান থেকে উযু করে গেছেন আয়েশা দেখে উযুর পানি গড়াইতেছে? কি ভাই, আল্লাহু আকবার! আশ্চর্য হওয়ার কি আছে? এখন যদি আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে আসে, এখন যদি ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসে, তাহলে জিয়া আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, আমাদের জাতীয় বিমানবন্দর, এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেল শেরাটন পর্যন্ত পুরা রাস্তা কি বন্ধ থাকবে না? ডানে বামে সমস্ত রোড আটকা থাকবে না? প্রত্যেকটা রোডে হাজার হাজার গাড়ি জ্যাম হবে না? উনি বিমানবন্দর থেকে সরাসরি শেরাটনে আসবেন। আপনি আমি যদি এইরকম জামে আটকা পড়ি আর বিরক্ত হই, কোনো উপায় নাই, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে। লালবাতি কতবার নিববে কতবার জ্বলবে খবর থাকবে না, ঠিক না বে ঠিক? তাহলে একজন রাষ্ট্রের প্রধান আমাদের দেশে আসার কারণে তার সম্মানে যদি হাজার হাজার গাড়ি রাস্তায় আটকা যাইতে পারে, আটকা থাকতে পারে, আটকানো হইতে পারে, তো সৃষ্টির সেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা নিয়ে গেছেন বিশেষ সম্মান দিয়া, যেটা অন্য নবীকে দান করেন নাই। তার সম্মানে আল্লাহ পাক টাইম নির্ধারণ হয় যা দিয়া সূর্য এবং চন্দ্রকে আটকাইয়া দিয়েছেন। আশ্চর্য হওয়ার কি আছে? সময়ের চাকাকে আটকাই দিয়েছেন, আশ্চর্য হওয়ার কি আছে? কি ভাই, হইতে পারে না? আর আল্লাহ পারেন না? ज़हन में जो गिर गया वो ला इंतहा क्यों कर हुआ, जो समझ में आ गया फिर वो खुदा क्यों कर हुआ। আল্লাহ যে কি পরিমাণ ক্ষমতার মালিক, এটা নির্ধারণ করার মতো, মাপবার মতো মেশিন, মিটার, যন্ত্র, প্রযুক্তি আজও পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না।
মোহতারাম হাজিরিন, আল্লাহ নবী মেরাজের সফর থেকে আসলেন, উম্মে হানি নিষেধ করলেন, আল্লাহ নবী তারপরও সার্কুলার করলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর শুনে কাফেররা তালি দেওয়া শুরু করলো, এটা তো পাগলের প্রলাপ। নাউজুবিল্লাহ বলেন। দৌড় দিয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। কারা? কাফেররা। গিয়া বলে, আপনি কাকে আল্লাহর নবী মানেন? উনি তো এইরকম এরকম আজব রকম কথা কয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি বললে আমি বিশ্বাস করি। ওহির খবর বিশ্বাস করতে পারি, এটা বিশ্বাস করতে পারি না। সাথে সাথে তিনি সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবরের লকবে মোলাক্কাব হয়ে গেলেন। মিসগাইড করতে পারল না। কাফেররা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বিভ্রান্ত করতে পারল না। ফিরে আইসা আল্লাহ রসুলকে বলেন, আচ্ছা আপনি বলেন তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? ওখানে আপনি নামাজ পড়ছেন, ইমাম হইছেন, আপনার জন্য সমস্ত নবী রসুলকে আল্লাহ তাআলা আইনা হাজির করছেন, সবাই ইক্তেদা করছে, বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা বলেন? জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে নামাজ আদায় করছেন 2-4 বার, এমন কেউ নাই? হ্যাঁ, হাত তুলেন কে কে নামাজ পড়ছেন। ওরে বাবা, 1 2 3 4 5, অনেক অনেক, শত শত। এখন যদি ভাইবা নেওয়া হয় যে 50,000 টাকা বেতনের চাকরি দেওয়া হবে ভাইবা বোর্ডে এই প্রশ্নের উত্তর দিতে পারলে, যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের নিচতলায় কয়টা ফ্যান আছে? হ্যাঁ, এত যারা হাত উঠাইছে কেউ কি পাস করবে? জোরে বলেন না। হ্যাঁ, কেউ পাস করবে না। তার মানে এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর রসুলকে তারা এইরকম একটা আনকমন প্রশ্ন করছে। ডিজিটাল প্রযুক্তি ছিল না, কিন্তু এর চেয়ে স্ট্রং প্রযুক্তি আল্লাহর কাছে আছে। আল্লাহ হাজার মাইল দূরে, হাজার হাজার মাইল দূরে অবস্থিত বাইতুল মুকাদ্দাসকে তার প্যারা পয়গম্বরের সামনে ভাসিয়ে ধরছে। ও আমার পয়গম্বর, নো হেজিটেশন, নো টেনশন। আপনি ধীর গতিতে গনে গনে তাদের সামনে হিসাবটা দিয়ে দেন। দিছিলেন আল্লাহ নবী হিসাব? হিসাব কি সেদিন বেমিল হইছে? শতভাগ কারেক্ট হিসাব দিছেন। আরবের এক কবি বলে, ইয়া ওয়াসিফাল আকসা আতাইতা বিওয়াসফিহি, ইয়া ওয়াসিফাল আকসা আতাইতা বিওয়াসফিহি কান্নাকার রাসাম ওয়াল বান্নাউ। ও বাইতুল মুকাদ্দাসের দরজা জানালার হিসাব দেনওয়ালা পয়গম্বর, আপনি যখন কাফেরদের প্রশ্নের জবাবে বাইতুল মুকাদ্দাসের দরজা জানালার হিসাব দিলেন, তখন তো হিসাবটা সামনে আসার পর মনে হয় আপনি যেন বাইতুল মুকাদ্দাসের ডিজাইনার, আপনি মনে হয় বাইতুল মুকাদ্দাসের ইঞ্জিনিয়ার, আপনি মনে হয় বাইতুল মুকাদ্দাসের নির্মাতা। না হলে হিসাবে এরকম পারফেক্ট হয় কিভাবে? কি ঠিক হয়নি হিসাব? কাফেররা এত বড় প্রমাণ পাইয়াও বিশ্বাস করে না। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু উইদাউট কোশ্চেন, উইদাউট কমপ্লেইন এন্ড অবজেকশন, উইদাউট এনি ডকুমেন্টস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শোনা মাত্রই বললেন, আমি বিশ্বাস করি যে তার এই খবর ঠিক, মেরাজের খবর ঠিক। সেদিন থেকে তিনি সিদ্দিক আকবর হইলেন। আজকে যদি ওই প্রশ্নের জবাবে তিনি বলেন আমি চিনি না, তাহলে সিদ্দিকিয়তের এই লকব থাকে না, সিদ্দিক আকবরের গ্রহণযোগ্যতা থাকে না। আর যদি বলেন চিনি, তাহলে কি আছে? ঝুঁকি আছে। কি করলেন তিনি? শুনবেন না? শুনবেন না? বলেন না কেন? তিনি বললেন, হাযা রাজুলুন ইয়াহদিনিস সাবিল, হাযা রাজুলুন ইয়াহদিনিত তারিক। ইনি এমন একজন মানুষ যিনি আমাকে রাস্তা দেখায়, ইনি আমাকে রাস্তা দেখায়। শেষ, জবাব শেষ।
প্রশ্নকারী মনে করলো ইনি বোধহয় রাস্তা চেনে না, উনি রাস্তা দেখায় দেখায় নিতেছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিয়ত করলেন উনি আমাকে জান্নাতের রাস্তা দেখায়। এইরকম ঝুঁকিপূর্ণ সময়ও সত্য কথা বলাকে হাত ছাড়া করেন নাই, অটল ছিলেন, অবিচল ছিলেন। তারাই নবীর সাহাবী, তারাই নবীর সাহাবী। এমনি রাদিয়াল্লাহু আনহু মারদুয়ান। অল্প কিছুদিন আগের কথা, ভারতে এক জমি নিয়ে একজন হিন্দু আর একজন মুসলমানের মধ্যে গন্ডগোল লাগছে। এই 100 বছর আগের কথা। হিন্দু কয় জমির মালিক আমি, মুসলমান কয় জমির মালিক আমি। হিন্দু চালাকি কইরা ঘোষণা দেয় আমি যদি মামলা গেছে আদালতে, আমি যদি কোর্ট থেকে আদালত থেকে রায় পাই তাহলে আমি মন্দির বানায় দেব। মুসলমান তো আর কম না, হেও বুঝে হাওয়া কোন দিকে দিতে হবে। কয় উনি ঘোষণা দিছে, কাউন্টার ঘোষণা, যে আমি যদি রায় পাই আমি মসজিদ বানায় দেব। এখন দুইজনের দুই রকম ঘোষণা দেওয়ার কারণে বিষয়টার দুইজনের দ্বন্দ্বে সীমাবদ্ধ নয়, হিন্দু মুসলমান জাতিগত দ্বন্দ্বে পরিণত হয়ে গেছে। এখন মামলা হেয়ারিং চলতেছে আদালতে, বিচারপতি হিমশিম খাইতেছে, এখানে যদি আমি রায় দিতে 19-20 করি তাহলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে, এই জন্য খুব ভেবেচিন্তে রায় দিতে হবে। উনি রায় দেয় না, উভয় পক্ষকে নিয়ে বসছে একদিন, আচ্ছা আদালত চত্বরের বাইরে অন্য কোনো উপায়ে বিষয়টা ডিসমিস করা যায় কিনা, নিষ্পত্তি করা যায় কিনা। হিন্দুরা কয় যায়, কি পদ্ধতি আছে বিচার প্রক্রিয়া পাইরে? হিন্দুরা বলেন মুসলমানদের মধ্যে একজন মাওলানা সাহেব আছে। হিন্দুরা বলতেছে মুসলমানদের মধ্যে একজন মাওলানা সাহেব আছে আমাদের এলাকায়, মাওলানা মুজফফর হাসান কান্ধলভি। উনি যদি আইসা বলে এই জমির মালিক মুসলমান, আমাদের আপত্তি নাই, উনি যেটা বলবে সেটা। বিচারপতি সুইটা গেছে মাওলানা সাহেবের বাড়িতে, হুজুর আপনি যদি একটু আপনি যদি স্যাক্রিফাইস করেন, কষ্ট করে আদালতে আসেন আর আপনার জানা বিষয়টা আপনি উপস্থাপন করেন, তাহলে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে আমরা বেঁচে যাইতাম। হুজুর রাজি হয়ে গেল, তারিখ চূড়ান্ত হলো, সময়সূচি ফিক্সড হলো, যথা দিনে যথা সময়ে মাওলানা মুজফফর হাসান হাজির। আদালতে পিন পতন নীরবতা, নিস্তব্ধতা বিরাজ করছে, হাজার হাজার মানুষ। রায় কি হবে? মুসলমানেরা তো বিশ্বাস করতেছে হুজুর কি আজকে আর ভুল করব নাকি, আমরা মসজিদ বানাবো, হুজুর এটা শুনছে না। হিন্দুদের বিশ্বাস উনি মুসলমান হইতে পারে কিন্তু সত্যটাই বলবে। উভয় পক্ষের এই আস্থা, কনফিডেন্স নিয়ে মাওলানা মুজফফর হাসান সাহেব আদালতে আসছে। যথাসময়ে তিনি দাঁড়িয়ে বললেন, আমার জানা মতে এই জমির মালিক হিন্দু। মুসলমানদের মুখ নিচু হয়ে গেল, মাথা নিচু হয়ে গেল। হিন্দুরা উল্লাস করতেছে, মুসলমানেরা মলিন মুখে বাড়ি যাইতেছে। সন্ধ্যাবেলায় ওই এলাকার হিন্দুরা একজোট হয়ে রায় পাইয়া, সত্য কথা পাইয়া বিকালবেলা একজোট হয়ে মাওলানা মুজফফর হাসান কান্ধলভি আলাইহির রহমার বাড়িতে আসছে। হুজুর, যেই ধর্ম এত সুন্দর, যে ধর্ম এত সুন্দর যে সত্য কথাটা নিজেদের জাতি ভাইয়ের বিরুদ্ধে গেলেও বাধা করে না সত্য কথা বলতে, এই ধর্ম কবুল না করে আমরা থাকতে পারি না। আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি, আমরা গোটা এলাকার সবাই টপ টু বটম মুসলমান হয়ে যাব। মুসলমান, এটা 200-400 বছর আগের ইতিহাস না, অল্প দিন আগের ইতিহাস। ফেদায়ে মিল্লাত হযরত আসআদ মাদানী আলাইহির রহমা ওলাদে রাসূল তিনি বলছেন, মুহতারাম হাজিরিন, আদালত চত্বরে হুজুরের সত্য কথা বলার কারণে আপাতত হিন্দুরা জিতছে, মুসলমানেরা হেরে গেছে। মুসলমানেরা হারছে কিন্তু ইসলাম জিতছে, ইসলাম জিতছে। এখন ব্যবসায় মিথ্যা,
পলিটিক্স আর রাজনীতিতে সকাল সন্ধ্যা মিথ্যা, ভাষণে বিবৃতিতে সকাল সন্ধ্যা মিথ্যা। সারা ওয়ার্ল্ডে তাম দুনিয়ায় বর্তমান কুৎসিত কুলুষিত পলিটিক্স এই ফর্মুলার উপরে দাঁড়িয়ে আছে, মিথ্যা এত বলো, মিথ্যা এত বলো, মিথ্যা এত বলো, মিথ্যা যেন সত্যে পরিণত হয়। এটার উপরে ওয়ার্ল্ড পলিটিক্স চলে আসছে। কথা বলেন না কেন? প্রমাণ চান? অং সান সুচি 2012 সালের জুন মাসে নোবেল পুরস্কার হাতে পাইয়া প্রেস এবং মিডিয়াকে স্টেটমেন্ট দিয়েছেন যে আমি এই পুরস্কার পেলাম, আমি ওয়াদা করতেছি সকল ধর্মাবলম্বীর ধর্মীয় অধিকার আমি রক্ষা করব, সকল ধর্মের অধিকার আমি রক্ষা করব। 2012 সালের জুন মাসে পুরস্কার, নোবেল পুরস্কার হাতে পাইয়া ওয়াদা দিছিলেন, কমিটমেন্ট করছিলেন। আর 2016 অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং 17 জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত আমার মুসলমান মা বোনদেরকে হত্যা করতেছে, কচুকাটা করতেছে। এটা কি নোবেল পুরস্কারের বাস্তবতা? এটা কি ওয়াদা রক্ষার বাস্তবতা? এটা কি কমিটমেন্ট রক্ষা করার বাস্তবতা? তাহলে যারা পুরস্কার দিল তারা তো পুরস্কার প্রত্যাহার করলো না। তাহলে বোঝা যায় এই পুরস্কার তারা শান্তির জন্য দেয় নাই, অশান্তি সৃষ্টির জন্য দিয়েছে। এই পুরস্কার অশান্তি সৃষ্টির লাইসেন্স। মোহতারাম হাজিরিন, 1948 সালে জাতিসংঘে সন্ত্রাস বিরোধী কনভেনশন হয়। সেই কনভেনশনে রেজুলেশন হয়, বিশ্ব নেতৃবৃন্দ সেখানে প্রেজেন্ট ছিল। রেজুলেশন হয় যে কোন রাষ্ট্র যদি কোন জাতিসত্তাকে ধ্বংস করার রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ করে, সেটাই আন্তর্জাতিক আইনে রাষ্ট্রীয় গণহত্যা, জেনোসাইড হিসেবে বিবেচিত হবে। সর্বপ্রথম স্বাক্ষর এই বার্মা করছে, এই রেজুলেশনের সর্বপ্রথম দস্তখত এই বার্মা করছে। রেকর্ডেড, প্রমাণিত, প্রুফ করা হয়েছে। ওয়াদাগুলো কোথায়? তাইলে বোঝা যায় মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে সবকিছু। আলহামদুলিল্লাহ, যাদের ঈমান পরবর্তীদের জন্য মাপকাঠি, হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের জীবনে, কর্মজীবনে মুসলমান হওয়ার পর মুহূর্ত থেকে মৃত্যুর বা শাহাদাতের আগ পর্যন্ত ক্ষণিকের জন্য তারা মিথ্যাকে প্রশ্রয় দেন নাই, দেন নাই, দেন নাই। আমরা তাদের উত্তরসূরি। আমরা এই সিফতকে শক্ত করে আঁকড়ে ধরব। কারা কারা রাজি আছেন হাত দেখতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। মোহতারাম হাজিরিন, এখনকার ফর্মুলাটাই হয়ে গেছে সত্য, সত্যকে মিথ্যা বানাও, মিথ্যাকে সত্য বানাও। 9কে ইংরেজিতে 9 লেখা কাগজ ঘুরাইয়া এটারে 6 বানাও, আবার 6 লেখা কাগজ ঘুরাইয়া এটারে 9 বানাও। এটার উপরে চলতেছে পুরা ওয়ার্ল্ডের পলিটিক্স। সন্ত্রাসী ঘটনা তোমরা ঘটাও টাকা পয়সা দিয়া। ইসরায়েল, মার্কিন সাম্রাজ্যবাদের এজেন্টরা টাকা পয়সা পাইয়া, ইহুদিদের কাছ থেকে টাকা পয়সা পাইয়া সন্ত্রাসী ঘটনা ঘটাইব, আর মুসলমানদের উপরে দোষারোপ করব, মুসলমানদের উপরে দোষারোপ করব। এটা একবারে মাস্টার প্ল্যান, মহাপরিকল্পনা। কারণ ইসলামের ইমেজ, ক্লিন ইমেজ এমন ভাবে নষ্ট করো, ইসলামের ভাব মর্যাদা এমন ভাবে নষ্ট করো যেন মুসলমান টুপি মাথায় দিতেও চিন্তা করে আমার যদি কেউ সন্দেহ করে থাক, দাড়ি রাখতেও চিন্তা করে আমার যদি কেউ সন্দেহ করে থাক, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইতেও যেন চিন্তা করে আমার যদি মসজিদে 5 বার যাওয়া আসা করতে কেউ সন্দেহ করে থাক, নামাজ থাক, কিছুদিনের জন্য থাক। একটা পরিবেশ বানাও যেন মুসলমানরা ইসলাম থেকে দূরে সরতে থাকে, আর পরিণতিতে এটা যেন তুরস্ক মার্কা কান্ট্রি হয়। কথা বুঝে আসছে না আসে নাই? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করে। তাহলে সত্য কথা কোনদিন হাত ছাড়া, সত্য কথা কোনদিন হাত ছাড়া করব না।
তিন চোরে ঘন ঘন চুরি করে আর ধরা পড়ে জেলে যায়। সর্বশেষ জেল থেকে বাইরে হয়ে তিনজন মিটিং করে যে এইবার আর চুরি আগের মতো করা যাবে না, ডিজাইন স্টাইল ধরন বদলাইতে হবে। কি কোয়ার্টার কিলোমিটার দূরে দূরে তিনজন তিন জায়গায় দাঁড়া। বাজারে গেছে, এক লোক ছাগল কিনা বাইরে রশি নিয়ে হাঁটা, রশি দিয়ে বেঁধে হাঁটাই নিয়ে আসতেছে। প্রথম চোরে কয়, আঙ্কেল আসসালাম আলাইকুম, এই কুকুরের বাচ্চাটা কোত্থেকে কিনলেন? এত সুন্দর কুকুরের বাচ্চা এই হাটে পাওয়া যায়, আমিও একটা খুঁজতেছি। ছাগল বেটা কিনছে, একবারে থাপ্পড় দো বেটা, আমি কিনলাম ছাগল, তুই কস কুকুর, মাইর জানোস মাইর, সর চোখের সামনে থেকে সর। মস্করা করছে আমার, কেন আপনি মুরব্বী মানুষ চাইতেন না, যান 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 যান। কোয়ার্টার মাইল দূরে আইসা দ্বিতীয় সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, উনি কোলে নিয়া, এরকম কুকুর কোথায়, কত টাকা দাম? এই লোক তো চিন্তায় পড়ে গেছে, কি রে আগের অবস্থান আর নাই, একটু নড় বড় হয়ে গেছে। কি রে আগে তো একজনে কইলো, ইয়ে আবার ওই রকম কথা কয়, তা আমি কি ভুল করলাম? 10-20 বার তাকাইয়া এরও ধমক দেয়, কি ব্যাপার, আমি কি মানুষ না, আমার সঙ্গে তোমরা ইয়ার কি ফাজলামি করো, চলো। বাস ইনিও সাইরা দিছে। আবার 1 কিলোমিটার দূরে আইসা শেষ চোর কয়, সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, মুরব্বী কত দাম? আমি খুঁজতেছি। কত বেচবেন? এটা বেচবেন? আমি এরকম একটা কুকুর খুঁজতেছি। হ্যাঁ, এখন ইনি চিন্তা করে, প্রথম জন নয় আমার সঙ্গে মস্করা করলো, দ্বিতীয় জন নয় আমার সঙ্গে হাসি মজাক করলো, তৃতীয় জনও কি আমার সঙ্গে মস্করা করতেছে? না, মনে হয় আসলে আমার চোখেই ভুল করতেছে, আসলে আমি কুকুর কিনে আনছি, নিয়ে যা। তারপরে রাগ করে দিয়ে দিছে, 300 ভাগ করে নিয়ে গেছে। এই প্ল্যানে সারা দুনিয়াতে পলিটিক্স চলতেছে, এই ফর্মুলায় চলতেছে। আপনি ডোনাল্ড ট্রাম্প থেকে আরম্ভ করে সব জায়গায় আপনি অ্যানালাইসিস করেন, আপনার চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে বেঈমানেরা এইভাবে মিথ্যাচারকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার বানাই রাখছে। ও মুসলমান ভাইরা, আসুন শপথ করি, সাহাবাওয়ালা গুণ আমরা হাতছাড়া করব না। আমাদের ধর্ম জীবনে, কর্মজীবনে সততাকে হাতছাড়া করব না, সত্যবাদিতাকে হাতছাড়া করব না। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সততা মুক্তি দান করে, মিথ্যা পতন ডেকে আনে। কারা কারা রাজি আছেন হাত দেখান, আল্লাহ কবুল করেন। তাহলে প্রথম সার্টিফিকেটটা আসছে কিসের কারণে? সততার, সত্যবাদিতার কারণে। দ্বিতীয়টা আসছে والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। দ্বিতীয়টা হলো তারা নেক কাজের প্রতিযোগিতায় লিপ্ত ছিল। ঈমান আর নেক কাজের প্রতিযোগিতা ছিল। ঈমান আর নেক কাজের মধ্যে একজন আরেকজনের চেয়ে আগুয়ান থাকার চেষ্টা করত। দুনিয়ার প্রতিযোগিতা নয়, ক্ষমতার প্রতিযোগিতা নয়, স্বার্থের প্রতিযোগিতা নয়, চেয়ার আর কুরসির প্রতিযোগিতা নয়, নারীর প্রতিযোগিতা নয়। কিসের প্রতিযোগিতা? জোরে বলেন। ঈমান আর নেক আমলের প্রতিযোগিতা ছিল তাদের মধ্যে। তবুকের যুদ্ধের কাহিনী আপনারা জানেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একবারের জন্য জীবনে চিন্তা করলেন, আজকে একটু ওনার চেয়ে বেশি চাঁদা আনবো। সেদিন কি পারছিলেন? সেদিন কি পারছিলেন? সেদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এগিয়ে। প্রতিযোগিতা ছিল। আজকে আমাদের প্রতিযোগিতা কিসের? আমার বাড়িটার তার বাড়িটার চেয়ে বেশি সুন্দর হইতে হবে। হ্যাঁ, আমার ছেলের বউটা অমুকের ছেলের বউর চেয়ে ভালো হইতে হবে। আর কথা বলেন না কেন? আল্লাহু আকবার। আমার কাপড়টা তার চেয়ে ভালো হইতে হবে, আমার স্ক্রিন টাচ মোবাইলটা অমুকের চেয়ে ভালো হইতে হবে, আমার ঘড়িটা অমুকের চেয়ে ভালো। দুনিয়ার বেলায় একরকম দৃষ্টিভঙ্গি লালন করো, আর আমলের বেলায়, নেক আমলের বেলায়, ইবাদতের বেলায় আরেক রকম দৃষ্টিভঙ্গি লালন করো। দুনিয়ার বেলায় তুমি তাকাও তার দিকে যে তোমার চেয়ে কম কামাই করে, তোমার চেয়ে নিচে আসে, তার দিকে তাকাইয়া তুমি মনে করো তুমি অনেক ভালো আছো।
আর নেক আমলের বেলায় তুমি তাকাও তোমার চেয়ে বেশি আমল যে করে তার দিকে, যে আমি তো তার চেয়ে অনেক পিছনে পড়ে আসি। এই দুই রকম দৃষ্টিভঙ্গির অধিকারী যে হবেন, আল্লাহ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে হলো সাবির এবং শাকির। আর আস-সাবিরু ওয়াশ-শাকিরু ফিল জান্নাহ। সাবির এবং শাকির, কথা বলেন না কেন? দেখেন আবার খোসা যেন না থাকে। খোসা না, বউয়ে স্বামীরে কয়, আমি আর তুমি দুজন জান্নাতি, আমার কাছে ডকুমেন্টস আছে একবার 100%। স্বামী কয় কেমনে টের পাইলে? এটা আমারও কও না। কোনটা বলার দরকার নাই, তুমি নিশ্চিত থাকো, তুমি আমরা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ দুজনে জান্নাতি। অনেকক্ষণ পিড়াপিড়ি করার পরে বউ ব্যাখ্যা দেয় যে আমার মতো স্বামী পাই, আমার মতন বউ পাইয়া তুমি সবসময় শুকরিয়া আদায় করো। হাদিসে আসছে শুকরিয়া আদায়কারী জান্নাতে যাবে। আর তোমার মতো কালা স্বামী পাইয়া আমি সবর করি, হাদিসে আসছে সবরকারীও বেহেশতে যাবে। এই হিসাবে আমিও বেহেশতি, তুমিও বেহেশতি। বোকা স্বামী হাসে, কিন্তু এটা যে কত বড় খোসা, এটা কিন্তু উনি খেয়াল করতে পারে নাই। না, এইভাবে ব্যাখ্যা করার দরকার নাই, আপনি সঠিক জায়গায় আসেন। যে নেক আমলে আগাইয়ে আসে আমি তার দিকে তাকাই। একজনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, আমি 4 ওয়াক্ত পড়ি, তার থেকে পিছনে আসি। একজনে 10 দিনে কোরআনে কারিম খতম দেয়, আমি 15 দিনে দেই, তার চেয়ে পিছনে আসি। একজনে মাগরিবের পরে 6 রাকাত সুন্নত নফল পড়ে, আমি মাত্র 4 রাকাত পড়ি, তার চেয়ে পিছনে আসি। এইভাবে নেক আমলে আমার চেয়ে যে বেশি করে তার দিকে তাকাইয়া ভাবতে হবে আমি নেক আমলে অনেক পিছনে পড়ে আসি। আর দুনিয়াদারির বেলায় যে আমার চেয়ে নিচে আছে তার দিকে তাকাইয়া ভাবতে হবে আমি তার চেয়ে অনেক ভালো আছি। এটা হলো ঈমানি গুণ, এটা হলো সাহাবাওয়ালা গুণ। মোহতারাম হাজিরিন, এই গুণের দ্বারা কি হয়? প্রতিযোগিতা আসে। কি আসে ভাই? নেক আমলের মধ্যে কি আসে? প্রতিযোগিতা আসে। সাহাবা আজমাইনের মধ্যে প্রতিযোগিতা ছিল, খায়রাতের মধ্যে, নেক আমালের মধ্যে। মোহতারাম হাজিরিন, 3 নম্বর যেটা সূরা মুজাদালা, এখানে আল্লাহর রেজামন্দির ঘোষণা আসছে বিশেষ একটা চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে। সেটা কি? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। ও আমার হাবিব, কে বলতেছেন? আল্লাহ। ও আমার হাবিব, আপনার সাহাবীরা এইরকম ঈমানদার নয় যে আমি আল্লাহকে বিশ্বাস করে আর পরকালকে বিশ্বাস করে, অথচ আমার দুশ্মন আপনার দুশ্মনদের সঙ্গে দোস্তি করে, বন্ধুত্ব প্রতিষ্ঠা করে, রিলেশনশিপ কায়েম করে। এটা এইরকম ঈমান তাদের না। তাদের ঈমান এত মজবুত, যারা আমার দুশ্মন, যারা আপনার দুশ্মন, তাদের সঙ্গে তারা কোনো আপোষ করে না, কোনো আতাত করে না, কোনো কম্প্রোমাইজ করে না, কোনো রকম রিলেশন সম্পর্ক রাখে না। এটা হলো তাদের ঈমানের চেহারা। আমি আল্লাহ আসমান থেকে বলতেছি। কার কথা ভাই? সাহাবাওয়ালা ঈমান। কিরকম ঈমান? ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মনের সঙ্গে তারা দোস্তি রাখত না। আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মনদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক সখ্যতা ছিল না। ভাই আওয়াজ দেন না কেন? আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন যদি ওয়ালাউ কানু আবাআহুম, তাদের আপন বাবাও হইতো তাও না, আও আবনাআহুম, নিজের ছেলে হইতো তাও না, আও ইখওয়ানাহুম, নিজের ভাই হইতো তাও না, আও আশীরাতাহুম, নিজের আত্মীয় হইতো তাও না। আল্লাহ পাক বলেন তাদের এই চেহারা আমার কাছে এত পছন্দ, তাদের এই বৈশিষ্ট্য আমার কাছে এত পছন্দ, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি আল্লাহ তাদের অন্তরে ঈমানকে রেজিস্ট্রি কইরা দিছি। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, অদৃশ্য শক্তি দ্বারা আমি তাদেরকে সাহায্য দান করেছি। ওয়া ইউদখিলুহুম জান্নাত, এটা তো দুনিয়াতে আমি সাহায্য দিছি, আর পরকালে তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাই দিব যেই জান্নাতের তলদেশে নদী প্রবাহিত হয়।
হ্যাঁ, এবং সেখানে তারা চিরকাল থাকবে, কারণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপর রাজি, তারাও আমার উপরে রাজি। এখন বুঝেন সাহাবাওয়ালা ঈমান কেমন ছিল। আল্লাহর রসুলের দুশমনদের সঙ্গে কোন রকম বন্ধুত্ব তাদের, কম্প্রোমাইজ তাদের ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ওয়াকিয়া পাওয়া যায়। তার একজন সন্তান বদরের যুদ্ধে মুসলমান হননি, কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে গেছেন, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন। প্রসঙ্গক্রমে একদিন বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, আব্বা, বদরের ময়দানে, জিহাদের ময়দানে আমি একবার আপনাকে আমার হাতের নাগালে পেয়ে গেছিলাম, আপনি আমাকে ফলো করেন নাই, দেখতে পান নাই। আমি কিন্তু আব্বা আপনাকে 16 আনা দেখতে পেয়েছি, এমন ভাবে সুযোগ পেয়ে গেছিলাম যেন তরবারি দিয়ে আঘাত করলে আপনি 2 টুকরা হয়ে মাটিতে পড়ে যেতেন, কিন্তু আফটার অল আপনি আমার বাবা, শেষ পর্যন্ত বাবা ছেলের সম্পর্ক, এই জন্য আমি কনসিডার করেছি। ছেলে কইতেছে, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ঘটনা যদি উল্টা হইতো, ঘটনা যদি উল্টা হইতো, তুমি আমাকে দেখো নাই, আমি তোমাকে দেখছি, তুমি আমার হাতের নাগালের মধ্যে পড়ে গেছো তোমার অজান্তে, আর আমি সুযোগ পাইছি তোমাকে আঘাত করে 2 টুকরা করে মাটিতে ফেলে দেওয়া। আমি যদি এরকম সুযোগ পাইতাম, আল্লাহর কসম আমি ছাড়তাম না, আমি ছাড়তাম না, আমি ছাড়তাম না। এটাই হলো সাহাবাওয়ালা ঈমান। হুদাইবিয়ার সন্ধি হলো, জানেন না? এই সন্ধি ভাঙছে কে? কাফেররা। কে ভাঙছে? ইসলাম ওয়াদা ভঙ্গ করা শিখায় না, ওয়াদা রক্ষা করা শিখায়। ইসলাম ডিসিপ্লিন শিখায়, শৃঙ্খলা শিখায়, কমিটমেন্ট রক্ষা করা শিখায়। হুদাইবিয়ার ঐতিহাসিক সন্ধি মুসলমানেরা ভাঙে নাই, এই সন্ত্রাসীরাই ভাঙছে। দোষ সব করে তারা, চাপায় আমাদের গায়ে। হ্যাঁ, ওদের দোষ দোষ না, আর আমাদের নারায়ে তাকবীর আল্লাহু আকবারও দোষ। ঠিক বলেন না কেন? মানে গোটা পৃথিবীর বেঈমানেরা একটা পয়েন্টের উপরে একমত হয়ে গেছে, আপনি গবেষণা করে দেখেন। একটা পয়েন্ট। কোন পয়েন্ট? যে রাতের অন্ধকারে চোর আমার বাড়িতে হানা দিয়েছে, আমার ঘরের সমস্ত মালামাল লুট করতেছে, এটা অপরাধ না। আর আমি বাড়িওয়ালা যদি বলি, কে তুই এত রাতে, এই আমার ভাতিজা কোথায়, ভাগিনা গায়, এই তোমরা উঠো, চোর আসছে, তাহলে আমি জঙ্গি। আর সে এত রাতে হানা দিয়াও নির্দোষ। এই পয়েন্টে সমস্ত বেঈমানেরা একমত হয়ে গেছে। দোষ সব মুসলমানদের। আর শার্লি এবদো পত্রিকায়, ফ্রান্সের ম্যাগাজিন শার্লি এবদো পত্রিকায় আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে কার্টুন ছাপানো, এটা কোনো দোষ না। আর আমরা একটু বাইতুল মুকাররমের সামনে আল্লাহু আকবার কইলেই দোষ। কথা বলেন না কেন? আমি ঘরের মালিক, ঘর আমাকে রাষ্ট্র আমাকে অধিকার দেয় প্রতিবাদ করা, ঠিক না বে ঠিক? ধর্ম আমাকে অধিকার দেয় প্রতিবাদ করার, ঠিক না বে ঠিক? কিন্তু মোহতারাম হাজিরিন, আমি প্রতিবাদ করতে গেলে সন্ত্রাসী। পরিষ্কার বলি। আমাদের আজকের আখেরি দোয়া এবং মোনাজাত পরিচালনা করবেন হযরত মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধা ভাজন মুরব্বী চলে আসছেন। জি, আল্লাহ হযরত ওয়ালাকে নেক হায়াত দান করেন, সুস্থতা দান করেন, আফিয়ত ও সালামত দান করেন। আল্লাহ তাআলা হযরতের খিদমাতকে কবুল ফরমান। হুজুর কথা বলবো 2-4 মিনিট? হুজুর 2-4 মিনিট বলবো? আচ্ছা, হুজুর বলছেন, বলেন আপনি। মোহতারাম হাজিরিন, গুলশান হোলি আর্টিজান রেস্টুরেন্টে যে ভয়াবহ সন্ত্রাস হয়েছে, এই জাতীয় সন্ত্রাস, নিষ্ঠুরতা, নির্দয়তা, নির্মমতা, বর্বরতার সাথে
ইসলাম মুসলমানদের সম্পর্ক অতীতেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা যদি সন্ত্রাস হয়, জুলুমের প্রতিবাদ করা যদি সন্ত্রাস হয়, গ্রিক দেবী মূর্তি সুপ্রিম কোর্ট চত্বরে স্থাপিত হবে, এটার প্রতিবাদ করা যদি সন্ত্রাস হয়, অশ্লীলতায় গ্রাম বাংলা ছেয়ে যাবে, এটার প্রতিবাদ করা যদি সন্ত্রাস হয়, এই ধরনের সন্ত্রাস করতে আমাদের কোনো কৃপণতা নাই, আমাদের কোনো কৃপণতা নাই, আমাদের কোনো কৃপণতা নাই। মোহতারাম হাজিরিন, সব বেঈমানের এক জায়গায় এক পয়েন্টে এসে গেছে যে চোর রাতের অন্ধকারে ঢুকেও নিরপরাধ, আর আমি বাড়ির মালিক বাধা দিলে অপরাধী। এইটা যদি হয় অপরাধের সংজ্ঞা, সন্ত্রাসের সংজ্ঞা, এই গাঁজাখুরি সংজ্ঞায় আমরা যদি ভয় পাই চলবে না, আমাদেরকে সিংহের মতো গর্জে উঠতে হবে। चीते का जिगर चाहिए शाही का तजस्सुस, जी सकते हैं बेरोशनी दानिश व फरंग, कर बुलबुलो ताऊस की तकलीद से तौबा, कर बुलबुलो ताऊस की तकलीद से तौबा, बुलबुल फकत आवाज ताऊस फकत रंग। ডক্টর ইকবাল বলতেছেন, ইমান যদি বাঁচাইতে চাও, ইসলাম যদি বাঁচাইতে চাও, বাঘের মতো কলিজাওয়ালা হও, বাঘের মতো কলিজাওয়ালা হও। কারা কারা রাজি আছেন হাত দেখতে চাই। মোহতারাম হাজিরিন, ডক্টর ইকবাল বলছেন বাজ পাখির মতো দৃষ্টি শক্তির অধিকারী হও। শকুনও আকাশে উড়ে, বাজ পাখিও আকাশে উড়ে, কিন্তু দুই পাখির পছন্দ দুই রকম। বাজ পাখি ফ্রেশ জীবিত প্রাণী খুঁজে খুঁজে শিকার করে বের করে, আর শকুন মরা পচা ছাড়া আর কিছু পছন্দ করে না। কোথায় হাঁস মুরগি মরে পচে আসে, দুর্গন্ধ ছড়াচ্ছে, নারী ভুড়ি বের হয়ে গেছে, এই সমস্ত মরা পচা শকুনের খুব পছন্দ। ডক্টর ইকবাল বয় নজর কিনতে করবা ঠিক করো, শকুনের নজর নিয়ে থাকবা না বাজ পাখির নজর নিয়ে থাকবা? আমরা বাজ পাখির নজর নিয়ে থাকবো, ডক্টর ইকবালের পরামর্শ। সুতরাং সুপ্রিম কোর্ট চত্বরে যারা গ্রিক দেবী মূর্তি স্থাপনের পক্ষে কথা বলে, তাদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো কম্প্রোমাইজ। আজকে হযরত শাহ তাউল্লাহ ইবনে হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি প্রতিবাদ করেছেন, সমস্ত উলামায়ে কেরাম প্রতিবাদ করছেন, কিন্তু শাহরিয়ার কবিরদের কাছে ভালো লাগে না, মুনতাসির মামুনদের কাছে ভালো লাগে না, সুলতানা কামালদের কাছে ভালো লাগে না, তাদের গাও জ্বলে। এটা কি প্রতিবাদের জিনিস? মসজিদের নগরী ঢাকায় একটার পর একটা মূর্তি স্থাপিত হবে, আমরা নীরব থাকবো না, নীরব থাকবো না, কারণ এটা হলো সাহাবাওয়ালা ঈমান। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। সাহাবাদের ঈমান এইরকম ছিল, যারা আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন, তাদের সাথে তাদের কোনো সখ্যতা ছিল না, কোনো রিলেশন, কোনো বন্ধুত্ব। জোরে বলেন না কেন? আপনারা শুনছেন, না শুনে থাকলে শুনেন, এই সরকারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই, হ্যাঁ কোনো বিরোধ নাই, কিন্তু এই নাস্তিক বেঈমান যারা, তাদের এই ধরনের একটার পর একটা অপতৎপরতার সাথে আমাদের বিরোধ। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির নামে ঢাকায় যে সড়কের নামকরণ করা হয়েছে,
সেই সড়কের নামকরণ বাতিল করার জন্য এই শাহরিয়ার কবির আদালতে রিট করেছে। হযরত হাফিজ জুহুদুর রহমাতুল্লাহ আলাইহির মতো যুগ শ্রেষ্ঠ জবরদস্ত আল্লাহর ওলিকে যুদ্ধাপরাধীদের তালিকায় নেওয়ার চেষ্টা করা হইতেছে। মোহতারাম হাজিরিন, আমি পরিষ্কার বলি, এই তৎপরতা যদি বন্ধ না হয় আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে। আল্লাহ 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 আমাদেরকে হেদায়েত দান করেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ঈমান এইরকম ছিল। সন্ধি ভাঙছে কারা? সন্ত্রাস তারা করে। ইসলাম ইসলাম শান্তি এবং সম্প্রীতিতে বিশ্বাস করে। কথা বলেন, যে আল্লাহ আল্লাহর রসুলকে বিশ্বাস করে সে যেন মেহমানের সম্মান করে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। এটা কি ইসলামের সৌন্দর্য নয়? আল্লাহর নবী বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবি। সে খাঁটি মুমিন নয় যে তৃপ্তি সহকারে খায় অথচ তার প্রতিবেশী তার পাশে ভুকা থাকে। এটা কি ইসলামের সৌন্দর্য নয়? আল্লাহর নবী বলেন, তুমি যদি মুস্কি হেসে কারো সাথে কথা বলো তোমার আমলনামায় সৎকার সমান সওয়াব। এটা কি ইসলামের সৌন্দর্য নয়? আল্লাহর নবী বলেন, তুমি যদি রাস্তা থেকে ক্ষতিকর বস্তু সরাইয়া দাও ওয়া ইমাতাতুকাল হাজার আনিত তরিক সাদাকা, তাহলে এটাও তোমার আমলনামায় সৎকার দানের সমান সওয়াব এনে দিবে। এটা কি ইসলামের সৌন্দর্য নয়? আল্লাহর নবী বলেন, ওয়াহাদিউকার রাজুল ফিল আরদি দাল্লাতি লাকা সাদাকা। তুমি যদি কোনো পথহারা মানুষকে গন্তব্যে যাওয়ার মতো রাস্তাটা বলে দাও তাহলে এখানেও তোমার আমলনামায় সৎকার সমান সওয়াব হবে। আল্লাহ রাসূল বলেন, ওয়া ইফরাগুকা মিন দালবিকা ফি দালবি আখিকা সাদাকা। তুমি যদি পানি নিয়ে এই পানিটা আরেকজনকে দিয়ে দাও এখানেও তোমার আমলনামায় দানের সমান সওয়াব হবে। যে ধর্মের চেহারা এত সুন্দর, এই ধর্মকে কালারিং করার চেষ্টা যারা করে তারা মানবতারও দুশমন, তারা মনুষ্যত্বেরও দুশমন, তারা বিশ্ব সভ্যতারও দুশমন, তারা শান্তি সম্প্রীতিরও দুশমন। সুতরাং তাদের মেন্টালিটি পরিবর্তন হবে, তাহলে পৃথিবী ঠান্ডা হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। তাহলে 1 নম্বর, সাহাবায়ে কেরামের উপরে আল্লাহর রেজামন্দির ঘোষণা আসছে সাহাবায়ে কেরামের সত্যবাদিতার গুণের ভিত্তিতে। 2 নম্বর, নেক কাজে নেক আমলে প্রতিযোগিতার মানসিকতার ভিত্তিতে। 3 নম্বর, আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মনদের সাথে কোনো আপোষ, কোনো আতাত, কোনো কম্প্রোমাইজ, কোনো মিউচুয়াল, কোনো সমঝোতা, কোনো বন্ধুত্ব, কোনো রিলেশন তাদের ছিল না, ছিল না, ছিল না। আমরাও যদি এইরকম ইমানদার হইতে পারি তাহলে ইমানের মজা আসবে। ইমানের মজা 4 নম্বর সূরা বাইয়িনা। বাকি 3 জায়গায় তাদের আমলের কথা আসছে আগে, গুণের কথা আসছে আগে, আল্লাহ রেজামন্দির কথা আসছে পরে। আর সূরা বাইয়িনায় রেজামন্দির কথা আগে, আল্লাহ রেজামন্দির ঘোষণা আগে, আর গুণটা পরে। গুণটা হলো যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহর খাউফ ও খাশিয়ত, আল্লাহর ভয় সাহাবায়ে কেরামের অন্তরে ছিল। যে কথাটা বলতে ভুলে গেছিলাম 3 নম্বর আয়াতে, সন্ধি 1 মিনিটে শেষ করব। সন্ধি ভাঙবার পরে আবু সুফিয়ান এটাকে নবায়ন করার জন্য মদিনায় আসছে। মদিনায় আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মোলাকাত, তিনি পাত্তা দিচ্ছেন না। ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মোলাকাত, তিনি পাত্তা দিচ্ছেন না। শেষ পর্যন্ত চিন্তা করলেন, আমার মেয়ে উম্মে হাবিবা শেষ পর্যন্ত তো আল্লাহর নবীর স্ত্রী, যাই আমার মেয়ে তো, আমি বাপ কাফের অমুসলমান তো কি হয়েছে, আমার মেয়ে তো তার স্ত্রী, আমি তো শ্বশুর, যাই। ঘরে ঢুকছেন এতদিন পর, কয়েক বছর পর ঢুকেই মা, আল্লাহর নবী ঘরে ছিলেন না, বাবা আর মেয়ের সাক্ষাৎ এত বছর পর। ঘরে ঢুকেই আল্লাহ রসুলের বিছানায় আবু সুফিয়ান বসতে যাচ্ছেন, উম্মে হাবিবা দৌড় দিয়ে এসে বলতেছেন, আব্বা আব্বা প্লিজ একটু দাঁড়ান, একটু দাঁড়ান, বিছানাটা তুলি। বিছানাটা তুইলা খালি চকিটাতে বলছেন, এবার বসেন আব্বা। আবু সুফিয়ান এত বছর পরে মেয়েকে দেখে, এই আচরণ দেখে বলতেছে, মা তাইলে কি আমি এই বিছানাটায় বসার যোগ্য না? আমি তোমার বাবা,
নিজের মেয়ে উম্মে হাবিবা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আব্বা আপনি আমার বাবা ঠিক, কিন্তু যেই বিছানাটা আপনি বসতে যাচ্ছিলেন এটা আল্লাহর রাসূলের বিছানা, এটা পাক বিছানা, আপনার শরীর নাপাক, আপনি নাপাক বাবা, আমার আল্লাহর রাসূলের এই মোবারক পাক বিছানায় বসতে পারেন না। কোনো কনসিডার ছিল না, কোনো কম্প্রোমাইজ ছিল না। কথা ঠিক আছে ভাই? ঈমান এইরকম জিনিস। সূরা তাওবার 23 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। হে ঈমানদারেরা, তোমাদের বাবারা, তোমাদের ভাইয়েরা যদি ঈমান ছেড়ে কুফর গ্রহণ করে তাহলে তাদেরকেও কার্যনির্বাহী রূপে গ্রহণ করতে পারবে না। যদি করো তোমরা জালিম। তাহলে বোঝা গেল ঈমানের বিষয়টা অত্যন্ত সেনসিটিভ, অত্যন্ত স্পর্শকাতর। এই জন্য সাহাবাওয়ালা ঈমান আমরা আমাদের সামনে রাখার চেষ্টা করি। হক ও হক্কানিয়তের মাপকাঠি, সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের ঈমানি গুণাবলী যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর মাফ করে দিন। ভালো লাগতেছিল। আমি ওইখানে বসে আপনার বয়ানের দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আজকে এই মহাসম্মেলনের অন্যতম আকর্ষণ আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে উপস্থিত যুগ শ্রেষ্ঠ ওলি রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা আমির শরীয়ত হযরত মাওলানা শাহ আতাউল্লাহ হাফিজি দামাত বরকাতুল্লাহ আলিয়া। এখনই হযরত আমাদের সামনে খুব অল্প সময় সংক্ষিপ্ত আকারে খুব গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন এবং তারপরেই দোয়া করবেন। আপনারা সকলেই দোয়ায় শরীক হয়ে যারা আজকের এই মাহফিলে দান করেছেন তাদের জন্য আমরা শ্রোতা হিসেবে এসেছি, তাদের জন্য সর্বশেষ সকল উম্মাত মুসলিমার জন্য দোয়া করে তারপর আমরা উঠবো। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা আমির শরীয়ত শাহ মাওলানা আতাউল্লাহ হাফিজি দামাত বরকাতুল্লাহ আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون.
نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم মঞ্চে উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম ও আমার দিন দরদি মুসলমান ভাইগণ, অনেক মূল্যবান আলোচনা হয়েছে, আমরা শুনেছি, ঈমান তাজা করেছি। এখন রাত্র অনেক হয়েছে, আলোচনার প্রয়োজনও নেই, আর আমি লম্বা কোনো কথা বলতেও পারবো না। আমি একটি কথাই বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেদিন সৃষ্টি করলেন, আমাদের রূহ যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, হযরত আদম আলাইহিস সালামকে সামনে রেখে সাক্ষী করে আমাদেরকে আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম? আমরা সবাই বলেছিলাম, বালা, আমি কি তোমাদের রব নই? সবাই এক বাক্যে বলেছিলাম, কেন নয়, নিশ্চয়ই আপনি আমাদের রব, আমাদের প্রভু, আমাদের লালন কর্তা, আমাদের পালন কর্তা। আল্লাহ পাকের কাছে আমরা এই ওয়াদা করেছি, রূহের জগতে দুনিয়াতে আসার পর আল্লাহ পাক আম্বিয়া আলাইহিমুসসালামের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমাদেরকে এই কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কোরআনের সর্বপ্রথম সূরা ফাতিহার মধ্যেই আল্লাহ পাক বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রবের কথা আছে, শেষেও আছে কুল আউযু বিরাব্বিন নাস। দুনিয়ার জীবন ওয়াদার উপরে, এই জীবন যারা কাটাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কবর জিন্দেগিও শান্তিময় করে দিবে। আখিরাতেও তারা ডান হাতে আমলনামা পাবে, জান্নাতে তারা পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে জান্নাতে দাখিল হয়ে যাবে। এখন দুনিয়াতে আমরা সেই কথার উপর কায়েম আছি কিনা? দুনিয়াতে আসার পর দুনিয়ার অবস্থার কারণে আমরা কেউ ব্যবসা বাণিজ্যকে প্রভু বানিয়ে নিয়েছি, কেউ চেয়ারম্যানকে, কেউ এমপিকে, কেউ প্রধানমন্ত্রীকে, কেউ প্রেসিডেন্টকে। ঠিক কিনা বলেন? আল্লাহকে, আল্লাহ যে আমাদের রব, এ কথা আমরা ভুলে গিয়েছি। এ কারণেই আজ দুনিয়াতে মুসলমানদের এই অবস্থা, যে ইসলামের উপর হামলা আসে, আক্রমণ আসে,
আমরা মুসলমান হয়েও ঘরে বসে থাকি, আমাদের ঈমানের মধ্যে কোনো লালাচাড়া পড়ে না। আমাদের দেশকে মূর্তির দেশে পরিণত করার ষড়যন্ত্রে নাস্তিকরা নেমেছে, আমরা ঘরে বসে আছি। ঈমানের যদি এই অবস্থা থাকে, তাহলে আমরা কি সেই ওয়াদার উপরে কায়েম থাকলাম, না ওয়াদার থেকে দূরে সরে গেলাম? আমাদেরকে আমাদের ওয়াদার কথা স্মরণ করে সেটার উপর কায়েম থাকতে হবে। যদি আমরা সেই ওয়াদার উপর কায়েম থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শুভ সংবাদ রয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে এবং দুনিয়ার পুরা জিন্দেগি এটার উপর অটল রয়েছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু। মৃত্যুর সময় থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতা তাদেরকে এসে বলবে, এখন আর তোমাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, কোনো আশঙ্কা নাই, তোমাদের জন্য জান্নাতের শুভ সংবাদ রয়েছে, যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক তোমাদের সঙ্গে করেছেন। আর জান্নাত কেমন হবে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের মধ্যে এমন আরাম আয়েশে সামান আল্লাহ পাক রেখে দিয়েছে, যেটা কোনোদিন আমরা দেখিও নাই, কল্পনাও করি নাই। যা কিছু সেখানে চাবে তাই পাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই মেহমানদারি কয়দিনের জন্য? অল্প কয়েকদিনের জন্য না অনন্তকালের জন্য? নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ওয়াদার উপর দুনিয়ার জিন্দেগি কাটাবার তৌফিক দান করুন। দেখেন, রুবুবিয়তের বিষয়টা এটা কিন্তু সাধারণ না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নমরুদের ঝগড়া বাঁধল কি বিষয় নিয়ে? এই রবের বিষয় নিয়ে। মুসা আলাইহিস সালামের ফেরাউনের সঙ্গে ঝগড়া বাঁধল কোন বিষয় নিয়ে? এই রবের বিষয় নিয়ে। অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আল্লাহকে রব স্বীকার করেছি। দুনিয়ার যে যেখানেই থাকুক না কেন, আল্লাহর রুবুবিয়তের উপর আমরা কায়েম অটল অনড় থাকব। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্বিয়া আলাইহিমুস সালাম যেই মিশন নিয়ে দুনিয়াতে এসেছেন, আমরাও সেই মিশন নিয়ে দুনিয়াতে থাকব। এবং এই মিশনের বিরুদ্ধে যত বড় শক্তি সম্মুখীন আমাদের সামনে আসুক না কেন, আমরা সমস্ত শক্তিকে প্রত্যাখ্যান করব। আমরা মূর্তিকে প্রত্যাখ্যান করি। কি বলেন? দেশকে মূর্তির দেশে পরিণত করতে চান নাকি আল্লাহর দেশে পরিণত করতে চান? মুসলিম প্রধান দেশ, এখানে মূর্তি স্থাপন চলবে না। আমরা এটা মানি না, মানব না। এজন্য যদি আমাদের জীবনও দিতে হয়, আমরা জীবন দিয়েও এটার বিরুদ্ধে ময়দানে নামবো ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন? ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اجعلنا للمتقين إماما. اللهم اجعلنا للمتقين إماما. اے اللہ، اے مہربان خدا، মেহেরবানি করে দয়া করে আমাদের এই মাজমাকে, এই সভাকে আপনি কবুল করে নিন। আল্লাহ, যত আলোচনা হয়েছে সমস্ত আলোচনাকে আপনি কবুল করে নিন। আল্লাহ, আমাদের জন্য হেদায়েতের উসিলা করে দিন। আল্লাহ, এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নিন। আল্লাহ, তোমার এক প্যারা বান্দা হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এই প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেছিলেন। আল্লাহ, নিশ্চয়ই ইখলাসের উপর একমাত্র তোমাকে খুশি করার জন্যই এই প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন হয়েছে। আল্লাহ, মেহেরবানি করে তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করে নাও। আল্লাহ, এই প্রতিষ্ঠানের সমস্ত আসাতিজে কেরাম, খাদিমিন সকলকে তুমি ইখলাসে কামেল দান করে দাও। আল্লাহ, জনাব হযরত মাওলানা খুরশিদ আজম সাহেব, আল্লাহ, এই প্রতিষ্ঠানের জন্য পরিশ্রম করে যাচ্ছেন, দিন রাত শ্রম দিয়ে যাচ্ছেন, খিদমত করে যাচ্ছেন। আল্লাহ, তার আশার চাইতে অনেক অনেক বেশি তুমি এই প্রতিষ্ঠানকে তারাক্কি দান করে দাও। আল্লাহ, তার দিলের সমস্ত নেক আশা তুমি পুরা করে দাও। আল্লাহ, যারা এই প্রতিষ্ঠানকে সাহায্য করেছে, করছেন এবং করবেন, আল্লাহ, তাদের সমস্ত মদতকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তাদেরকে এই মদদের কারণে তুমিও তাদের জন্য মদদগার হয়ে যাও। তাদের সমস্ত নেক আশা তুমি পুরা করে দাও। ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। আল্লাহ, তাদের সমস্ত বালা মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ, তাদের সমস্ত পেরেশানি দূর করে দাও। সব ধরনের আমন আমান তুমি তাদেরকে দান করো। আল্লাহ, যারা এই প্রতিষ্ঠানের মদদগার ছিলেন আজ দুনিয়াতে নাই, আল্লাহ, তুমি তাদের সমস্ত গুনাহ মাফ করে দাও। তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা করে দাও।
জান্নাতের বিছানা তাদের কবরে বিছিয়ে দাও। আল্লাহ বিনা হিসাব তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আল্লাহ এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা ছাত্রকে আলেমে বা আমল বানিয়ে দাও। আল্লাহ আমিলে কোরআন বানিয়ে দাও। আমাদের জন্য, জাতির জন্য নাজাতের ওসিলা করে দাও। আল্লাহ আল্লাহ এই এলাকাবাসীকে তুমি এই প্রতিষ্ঠানের উসুলে আল্লাহ রহমতের ছায়া দিয়ে দাও। আল্লাহ সমস্ত বালা মুসিবত এই এলাকা থেকে তুমি দূর করে দাও। আল্লাহ আল্লাহ কল্পনার বাহিরে তুমি তরক্কি দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া কবুল করে নাও। আল্লাহ আমাদের দেশ থেকে তুমি সমস্ত অশান্তি অরাজকতা দূর করে দাও। আল্লাহ যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আল্লাহ আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করে দাও। হেদায়েত নসিবি না থাকলে আল্লাহ তাদের সমস্ত ষড়যন্ত্রকে তুমি ধূলিসাৎ করে দাও। ইসলামের ঝান্ডাকে তুমি উঁচু করে দাও। আল্লাহ কোরআনী শাসন ব্যবস্থা তুমি চালু করে দাও। আল্লাহ হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির দরাজাতকে তুমি বুলন্দ করে দাও। তার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করে দাও। আল্লাহ এদেশের সমস্ত আউলিয়া আল্লাহদের দরাজাতকে বুলন্দ করে দাও। তাদের রূহানি বারাকাত তুমি আমাদেরকে নসিব করো। আল্লাহ সমস্ত দুনিয়ার মুসলমানদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ গুনার কারণে মুসলমানদেরকে আর লাঞ্ছিত করো না। আল্লাহ মিয়ানমারের অসহায় মুসলমানদের জন্য তুমি আসমানি মদদ নাযিল করো। আল্লাহ জালেমদের অত্যাচার থেকে তাদেরকে উদ্ধার করো। আল্লাহ তাদের কোনো সাহায্যকারী নাই। আল্লাহ তুমি যদি তাদের সাহায্য করো আর কোনো সাহায্যের প্রয়োজন নেই। আল্লাহ মেহেরবানি করে তুমি তাদের জন্য আসমানি মদদ নাযিল করো। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের দোয়া কবুল করে নাও। আমাদের সকলের সমস্ত নেক আশা তুমি পুরা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم آمين بوجهك الكريم. اللهم آمين بحرمة سيد المرسلين. اللهم آمين 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 برحمتك يا أرحم الراحمين.